প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য কিছুটা দুঃসংবাদই বলা যায়। কারণ আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে মুস্তাফিজ ইস্যুতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ উত্তাল ক্রিকেট উত্তাল ছড়িয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ অর্থাৎ করা হয়েছে, অর্থাৎ মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে, যেটা পুরো বাংলাদেশের ইগোতে আঘাত লেগেছে এবং বাংলাদেশের সম্মানে আঘাত লেগেছে বলে বাংলাদেশের মানুষ আমরা সবাই মনে করছি। এবং এই জন্য আমরা ভারতে গিয়ে খেলা আমরা বয়কট করেছি। এবং এক্ষেত্রে কি হবে যদি ভারত আমরা খেলতে, আইসিসি যদি আমাদেরকে অনুমোদন না দেয়, এই যে বাংলাদেশকে যদি বাধ্যই করে সেই ইন্ডিয়াতে খেলতে, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো আমরা যদি একটু বিশ্লেষণ করে একটু যদি পিছনের দিকে চলে যাই, তো সেখানে আমরা দেখতে পারবো যে 2003 সনে কেনিয়াতে যখন জন্য বিশ্বকাপ খেলার জন্য নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়, নিউজিল্যান্ড সেখানে যেতে রাজি হয়নি এবং কেনিয়া সেখানে 15 পয়েন্ট অর্জন করেছে। পাশাপাশি জিম্বাবুয়েতে কিন্তু ইংল্যান্ড যাওয়ার কথা ছিল 2003 সনের বিশ্বকাপে, সেখানে কিন্তু ইংল্যান্ড যায়নি এবং জিম্বাবুয়ে কিন্তু পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। তো আরেকটু যদি আমরা পিছনে চলে যাই, 1996 যে বিশ্বকাপ হয়েছিল, সেখানে শ্রীলঙ্কাতে কিন্তু অস্ট্রেলিয়া এবং সিরিজের একটি করে ম্যাচ ছিল, সেখানে কিন্তু তারা যেতে রাজি হয়নি এবং ওভার তারা পেয়েছেন এবং শ্রীলঙ্কা পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। শুধু এই খেলা এরকম না, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু ভারত পাকিস্তানে খেলার জন্য রাজি হয়নি এবং তারা সেখানে যায়নি, ভিন্ন জায়গায় তাদের আইসিসি দিয়েছে। এবং পাকিস্তানও কিন্তু ইন্ডিয়াতে খেলার জন্য রাজি নয়, এবারও রাজি নয়, বিশ্বকাপে তারা আসবে না, তাদেরকে শ্রীলঙ্কাতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ যদি খেলতে না চায়, তাহলে দ্বৈত আচরণ আইসিসি কেন করছে বা করবে? এখানে কি ভারত যে একটা মোড়ল, সেই মোড়লের ভূমিকা পালন করছে কিনা, সেটা কিন্তু বাংলাদেশের দর্শক বোঝা যাচ্ছে। তবে এখন যদি খেলাটা শ্রীলঙ্কাতে হয়, ইন্ডিয়াতে না হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য অনেক সম্মানে অনেক ভালো। পাশাপাশি আইসিসি কিন্তু কোনো লস প্রজেক্টে তারা পড়বে না, কারণ শ্রীলঙ্কাতে অনেক দর্শক বেশি হবে, কারণ ইন্ডিয়াতে বাংলাদেশে তারা এমনি দেখতে পারে না। এবং এরপরেও কিন্তু বাংলাদেশের ভিসা ইন্ডিয়া দিতে চাবে না, সেখানে দর্শক খুব একটা হবে না। সেই দিক থেকে কিন্তু আইসিসির বরঞ্চ লাভই হবে যদি তারা আমাদের খেলাটাকে শ্রীলঙ্কাতে শিফট করে দেয়। তো যেহেতু জিম্বাবুয়ে বা অন্যান্য দেশের খেলা যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি, ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সম্মানিত পরিচালক যারা আসিফ আকবর উনি বলেছেন প্রয়োজনে তারা ওয়াকওভারে যাবে, অর্থাৎ তারা বাংলাদেশ দলকে শ্রীলঙ্কাতে পাঠাবে না। এটাই হলো আপাতত নিউজ। তো আমরা আশা করব আইসিসি শুধুই আইসিসি আমাদের প্রতি ন্যায্য যে আমাদের অধিকার, আমাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশের ক্রিকেটের দর্শকদের প্রতি সম্মান রেখে আমার মনে হয় ভেন্যুটা ডেফিনেটলি চেঞ্জ করা উচিত বলে আমি মনে করি।